দেখবেন বন্ধুরা দোকানের যে খাজা, হ্যাঁ সে খাজা কিন্তু একটু মোটা লেয়ার থাকে। হ্যাঁ এই লেয়ারটা আমার একদম আঁশের মতন পাতলা লেয়ার। আচ্ছা বয়স্ক, হ্যাঁ দাদু দিদিমা, হ্যাঁ ঠাকুমা কাকা কাকিমা, হ্যাঁ ঠাকুমা সবাই খেতে পারবে। হ্যাঁ চুষে চুষে খেতে হবে না, একটু চাপ দিলেই একদম করে একদম খাস্তা একদম ভেঙে যাবে, খাবার জন্য সুবিধা একদম। বন্ধুরা চলছে আজকের অন্য রকমের কায়দায় মজাদার একটা রেসিপি খাজা। এই সময় তো মানে মজাই আলাদা হবে। রথের জমজমাটি খাজা, পাবড়িদার খাজা। হালকা রসে একদম জল রসে বানালে সে খাজা নরম হবে, আর একটু তার রসে বানালে খাজাটা অনেকদিন দেখে মনে খেতে পারবেন। আর একটা আমি বলি বন্ধুরা, এই যে খাজা তো বন্ধুরা, এই খাজাটা একদম কিন্তু এখন মরমরে আছে, দেখছেন? দেখুন একটা আমি ভেঙে দেখাই, এই দেখুন দেখছেন গুঁড়ো হয়ে গেল। আমি একটা দেখালাম, হ্যাঁ যে বন্ধুরা ভাবে কি খাজা করেছে, একদম দেখছেন বয়স্করা একদম মুখে দিলে মিলিয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা ধীরে ধীরে এবার দেখবো নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি, বাঙালিদের একদম জনপ্রিয় একদম রেসিপি, যার নাম হচ্ছে রথের খাজা। বন্ধুরা রথের খাজা অনেকে রথে গিয়ে কিনে খায় বন্ধুরা, সেটা আপনি ঘরে নিজে বানাতে পারবেন অল্প খরচে, এক নম্বর হবে দোকানের মতন, সেই রকম করবো বন্ধুরা। এর মধ্যে টিক্স থাকবে, এই টিক্স যদি আপনারা দেখেন একদম আপনার পারফেক্ট একদম রথের খাজার মতো হবে বন্ধুরা। তা টেস্ট হবে একদম ফাটাফাটি, সব বন্ধু বানাতে পারবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর রথের খাজা আজকে জমে যেতে চলেছে বন্ধুরা, চলে আসুন বন্ধুরা, দেখে মনে খাবে একদম। এ রথ ও রথ দুটো রথ। বন্ধুরা রথের খাজার জন্য মাত্র এক বাটি বা আপনি 1 কাপ নেবেন ময়দা, তাতে হয়ে যাবে অনেক। ঘর পরিবার খাবে, রেখে মনে খাবেন। প্রথম রথে, উল্টো রথে, দু রথে আপনারা খেতে পারবেন। হ্যাঁ এই তো চাই। এই যে একদম মোজা, এই যে রথের মোজা আপনি ঘরে বানিয়ে নেন একদম। এই যে একটা বাটি নিয়েছি বন্ধুরা, এই মাত্র আমরা একটা বাটি নিয়েছি, ছোট বাটি। দেখুন না ছোট বাটি কত শুধু হবে, শুধু দেখুন। এই যে একটা রথের খাজা হবে মজা একদম। দেখুন 1 বাটি নেব, আপনারা 1 কাপ নিতে পারেন, 2 কাপ নিতে পারেন, নিয়ে আপনারা এই খাজা ঘরে বানিয়ে নিতে পারেন। এই দেখুন 1 বাটি নিয়েছি, সহজ হয়ে যাবে। 1 বাটি নিয়ে নিয়েছি। নিয়ে বন্ধুরা এবার এর মধ্যে অনেক টিক্স আছে বন্ধুরা, এই টিক্স ফলো করলে তবে খাজা কিন্তু আপনার খুব সুন্দর হবে। প্রথমে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমি বলে দিচ্ছি বন্ধুরা, জোয়ানটা কেউ দিতে ভুলবেন না। খাজা মুখের মধ্যে পড়বে, খাজা একা খুব সুন্দর লাগবে। এই দেখুন জোয়ান এরকম হাত দিয়ে চেপে ওগড়ে একদম দিয়ে দেবেন জোয়ান। আর জোয়ান দেওয়ার পরে খাজা যদি আপনি 1 নম্বর করতে চান, হ্যাঁ অনেকে ডালডা ব্যবহার করে বন্ধুরা, ডালডা দিলেও হবে, তেল দিলেও হবে, আবার ঘি দিলে হবে, 1 নম্বর হবে, দাম বেশি হবে। আচ্ছা, আর টেস্টও ফাটাফাটি, কোয়ালিটি একদম সেরা হবে। আর এই যে আমরা ঘি নিয়েছি বন্ধুরা, হ্যাঁ এই ঘি আমরা দেব। ও এটা নতুন? হ্যাঁ এটা এখন নতুন, সেটা ফুরিয়ে গেছে, হ্যাঁ অল্প আছে তাতে, সেই জন্য আমি বলি না রথের খাজা, সেই জন্য রথের খাজা মজা হবে, সেই জন্য আমি এটা কেটে নিচ্ছি আর কি। 500 দিবে মনে হচ্ছে না? মনে হচ্ছে 500ই হবে। খুব হয়তো লম্বা না, কিন্তু মোটা সোটা আছে না। এই যে এবার এর মধ্যে থেকে বন্ধুরা আমি এই দেখুন বন্ধুরা 1 চামচ ঘি আর একটু নেব, এটা গালালে 4 চামচ হবে বন্ধুরা। এই দেখুন ঘি দিয়ে দিলাম,
আর এই খাজাটা আপনারা বাড়িতে যদি যে ঘি খান সে ঘি দেবেন, কোনো অসুবিধা নেই। যে আপনার হ্যাঁ, যে হ্যাঁ। একার হ্যাঁ, যেই রকম কিনে দিতে হবে যে তা না। আমার মতন না, এইরকম এইটাই ঘি দিতে দিতে হবে না, আপনি যে ঘি খান হ্যাঁ, সে ঘি সেটা দেবেন, হচ্ছে আসল কোনো ব্যাপার। অসুবিধা নেই। এর জন্য একদম কোনো দ্বিধাবোধ করবেন না। হ্যাঁ, আর এর মধ্যে সামান্য করে বন্ধুরা, সামান্য করে এই যে নুন একদম জাস্ট দিলে কি হয়, খুব সুন্দর লাগে বন্ধুরা। হ্যাঁ, আর একটা জিনিস দেবো বন্ধুরা এর মধ্যে, এই খাজার মধ্যে। হ্যাঁ, আপনারা দেখুন বন্ধুরা, রথের মজাই আলাদা, আর রথের সময় খাজার মজা সেটাও কিন্তু আলাদা। আর বাড়িতে বানিয়ে খেলে যে বানানোর যে মজা, সেই মজা কিন্তু আরো বেশি, কেন এই মজা কিনতে পাওয়া যায় না। বন্ধুরা এই দেখুন, এদের দিকে অল্প একটু জাস্ট দেখুন বন্ধুরা, এটা আপনারা দেবেন, অসুবিধা নেই। এই হচ্ছে দোকানে পাওয়া যায়, বলবেন যে খাবার সোডা দিন। খাবার সোডা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই দেখুন আমি একদম এক চিমটি, এই দেখুন এক চিমটি মুখে যেমন বলা হয় এক চিমটি, সত্যি সত্যি চিমটি ধরে দিল আপনি। এক চিমটি, বেশি দিতে যাবেন না, এক চিমটি হ্যাঁ। দিলে খুব সুন্দর হবে। বাদ থেকে ভেতরপন্থী আপনার খাজা একদম খুব এক নম্বর হবে। সেরা। বেশি দেবেন না, না, যা দোকানের মতন সেরা করতে গেলে আপনাকে তাহলে এটা দিতে হবে বন্ধুরা। আর এবার দেখুন বন্ধুরা, এই হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব, ডোলে ডোলে একদম। বন্ধুরা, রথের কথা আসলে খাজার কথা আসবে না সেটা কিন্তু হতে পারে না। রথ আর খাজা এ এক মানে অন্য রকমের যেন দুটোই জুটি। মজা। মজা, হ্যাঁ, রথ আর খাজা দুটোই মজা সত্যি। হাত দিয়ে এইরকম ডোলে ডোলে যেন মিক্স হয়ে যায় বন্ধু। আর আমরা যেহেতু আছি ঘি দিয়ে বানাচ্ছি, তার মানে টেস্ট একদম সেরা সেরা এমনি থেকেই হবে। এখনই তো এই যে মাখাচ্ছি না বন্ধুরা, আসছে সুন্দর সুগন্ধ যে আসছে। একটা যেন মিষ্টি দোকানে হ্যাঁ। যেরকম বানায় আর কি, সেই রকম হয়ে গেছে একদম রথের খাজা, একদম বাড়িতে বানিয়ে নেয়। দেখুন না, বাড়িতে বানাবেন বন্ধুরা, সেরা হবে, পরিবারের সবাই খাবেন, মজা আসবে। আপনারা যদি ঘি না থাকে আপনার সাদা তেল ব্যবহার করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমরা সবচেয়ে সেরার অপশনটা দিলাম, এটা আমার সবচেয়ে মনে বেস্ট হয় হবে। ডালডা দেওয়ার চেয়ে সাদা তেল দেওয়া ভালো। রাইট, হ্যাঁ, সব দিকটাই ভালো। দেখুন বন্ধুরা, একদম মুঠো করলে দেখুন মানে এই রকমই হবে। আর এই রকম চাপ দিলে আর এই রকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, দেখছেন একদম মানে এইরকম করে মিশিয়ে নিতে হবে। একদম মিশিয়ে নিতে হবে। আর এবার অল্প অল্প এই যে এক জায়গায় এই যে কেউ হুপুস করে জল দেবে না, একদম না। এ খাজা যে রুটির মতন ডো হবে না, হ্যাঁ। হ্যাঁ, একটু অন্য রকম হবে, একটু টাইট টু ইট হবে আর কি। মানে সব জিনিস আলাদা আলাদা একটা ধরন থাকে, কায়দা হ্যাঁ। থাকে। মানে সব জিনিস রুটির মতো মাখালে হবে না, না, মানে অন্য রকমের জিনিস হচ্ছে না খাজা, রথের খাজা। না, সত্যি একটা কথা বলতে হচ্ছে, অন্য সময় খাজার কথা মনে পড়ুক আর না পড়ুক, রথের সময় আসলে কিন্তু খাজার কথা মনে পড়বেই পড়বে। হ্যাঁ, এমন জিনিস রথ বললে যেন মনে হয় খাজা। আমার মনে হয় খাজা তৈরি করার সময় আমি দু হাত না দিলে পারি না বন্ধুরা। হ্যাঁ, এক হাতে আমার ঠিক যেন মনের পর্যন্ত হয় না, যেটা সত্যিকারের ঘটনা বন্ধুরা। হ্যাঁ, আর যারা বড় বড় দোকানে বানায়, মানে অনেক একসময় বিক্রি হয়, তারা কি কোনোদিন এক হাতে মাখায়? আমি কিন্তু দেখিনি, তারাও কিন্তু দু হাতে মাখাতে দেখেছি, আমি তো দেখেছি তো। তারাও দু হাতেই মাখায়। দু হাতে মাখালে ভালো হয়, হ্যাঁ, মনের মতো হয়। দেখছেন শক্ত শক্ত, আর মালটা এই ফেটে ফেটে যাচ্ছে, দেখুন এই যে খাস্তার মতো হয়ে যাচ্ছে, দেখুন এই দেখুন। আর এর মধ্যে বন্ধুরা জোয়ানও দেওয়া রয়েছে, মজা হবে একদম।
সত্যি এই যত মাছ আছে ঘিয়ের সুন্দর সুগন্ধ আর জোয়ান মিলেমিশে একটা সুন্দর সুগন্ধ ছুটে বেড়াচ্ছে। একটা ঠেলে ঠেলে উঠতে যায়, হ্যাঁ ঠেলে ঠেলে উঠতেছে, মানে ভেসে ভেসে বেড়াচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা বাংলা কথা আর কি। সত্যি এ অনেকই মজাদার হবে আজকে খাজা। দেখুন বন্ধুরা, একদম এই লেগা আছে থালা, থালা পরিষ্কার একদম থালা পরিষ্কার। দেখুন বন্ধুরা, এইরকম শক্ত থালা হওয়া চাই। নতুন হয়ে গেল যেন একদম। নরম হলে ও থালা যাবে কাজে। এবার বন্ধুরা, এরকম হতে হবে একদম। এবার বন্ধুরা ভালো করে এই যে আমি মেখে নিয়েছি, এটাকে আমি সেট হতে দেব বন্ধুরা। এটা সেট হতে দেব, এটাকে মিনিট 5 সেট হবে। 5 মিনিট 5 মিনিট সেট হবে। তবে এর মধ্যে হালকা করে একটু সাদা তেল এটা ওপর দিয়ে দিলাম, কারণ সাদা তেল না দিলে ওপর থেকে ডাই হয়ে যাবে, ওই জন্য দিলাম। এও টিক্স বন্ধুরা, এটা এখন রেস্টে থাকবে। রেস্টে থাকবে ততক্ষণ। আমি অন্য আর একটা এই খাজার জন্যে আর একটা আপনাদের দেখাবো টিক্স, সেটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এটা একটা টিক্স আছে বন্ধুরা। এই যে দেখুন, একটা কর্নফ্লাওয়ার আমরা কাটছি, কারণ আগেরটা একটু কমে গেছে। হ্যাঁ, সেই জন্য এটা নতুন, ঘিও নতুন, কর্নফ্লাওয়ারও নতুন, আর ইয়ে ময়দার প্যাকেটও নতুন। হ্যাঁ, রথের জিনিস হচ্ছে মানে রথের খাজা হচ্ছে, হ্যাঁ, সেই জন্য সব নতুন নতুন আসছে মনে হচ্ছে আজকে। ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে বলে ওই জন্য বন্ধু। মানে এমন টাইমে হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ, এবার বন্ধুরা সব এই যে নতুন কেটে নতুন। নেব, কেটে নিয়ে একটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা। এটা কর্নফ্লাওয়ার লাগবে বন্ধুরা, দোকানে যাবেন বলবেন একটু কর্নফ্লাওয়ার দেন তো, বললে আপনার দিয়ে দেবে। এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখুন বন্ধুরা, এই যে তেল, তেল সাদা তেল বন্ধুরা, এটা সূর্যমুখী তেল। আর বলি বন্ধুরা, সূর্যমুখী তেলে যদি আপনি এই খাজা ভেজে রাখেন অনেকদিন থাকবে, খারাপ হবে না। হ্যাঁ, খুব সুন্দর হয় বন্ধুরা। দেখুন যেরকম কায়দায় আমাদের বানানো হচ্ছে, পরপর ধাপে ধাপে যদি আপনারা এরকম ভাবে বাড়িতে বানান, মানে যারা প্রথমবার বানাচ্ছে তারাও খুব সুন্দর বানিয়ে ফেলবে, ইজিলি বানায়। কর্নফ্লাওয়ারটা তেলের মধ্যে গুলে নিয়েছি, দেখুন বন্ধু। এই দেখো। এবার বন্ধুরা, যে এটা রেস্ট ছিল, আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, সেটা এবার ধীরে ধীরে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, ধীরে ধীরে আমি তুলে নিলাম, দেখছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর হাতের মধ্যে ফের আবার আমি ঠেসে ঠুসে নেবো বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন। আর এরকম শক্ত চাই, এসব জোয়ান, চারিদিকে জোয়ান জোয়ান জোয়ান। হ্যাঁ, এর মধ্যে জোয়ান থাকলে তবে খেয়ে মজা আসবে একদম। এই দেখুন, এবার এটাকে আমি এই দেখুন, 1 পিস 2 পিস 3টে 4টে 4 পিস হলো আবার 4 পিস হলো আপাতত। হ্যাঁ, আর এবার এই খাজাটা আমি অন্যরকম ভাবে নেব, দেখুন। বন্ধুরা এবার দেখুন, এবার একটা ডো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে এই যে হাতের সাহায্যে একদম একদম শক্ত তাই দেখুন গোল করে নিচ্ছি। আর এই খাজাটা এবার আমি এই যে খাজার মজা বন্ধুরা বা শুরু হয়ে যাচ্ছে। শক্ত কিন্তু বন্ধুরা, দেখছেন একদম শক্ত। সত্যি ছোট বন্ধুরা মজা খাবে, বড়রা খাবে, সবাই খাবে একদম। আর রথের তো মজাই আলাদা। রথের যে মজা অন্য রকমের। আপনাদের ওখানটায় বন্ধুরা কাদের কাদের বাড়ির কাছে কোন রথ সব থেকে ফেমাস কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে, আপনার ওখানে রথ আদৌ হয় কিনা। অনেক জায়গাতে খুব বড় বড় রথ হয় আমি শুনেছি, মানে খুবই বিখ্যাত। সেখানটা মানে বলতে পারেন যে সব থেকে বড় মেলা। হ্যাঁ হ্যাঁ, মাহেশের রথ না কি বললাম, না না আর মা ঠিক ওই যাই হোক, আর মা শুনেছে কোথা থেকে, ঠিকই বলছে না, ঠিকই ওরকম জাতীয় কিছুটা হবে।
হ্যাঁ, ওখান থেকে অনেক বন্ধুরা নিশ্চয়ই শুনছেন বা দেখছেন। হ্যাঁ, ওখানে তো রথ ফেমাস, ঠিকই বলেছেন। তারপর তো পুরী রথ আছে। পুরীর রথ বিখ্যাত। আবার তো মনে হয় এবছরে মনে হয় দীঘার রথ আরো মনে হয় জমজমাটি হবে এখানটা। আমার যেটা মনে হচ্ছে প্রচন্ড মনে হচ্ছে ভিড় হবে ওখানে ভিড়টা মনে হয় এবছর যেহেতু নতুন মন্দির বুঝলে পড়বে মনে হয়। হ্যাঁ, নতুন মন্দির না। হ্যাঁ আমার মনে হচ্ছে। হ্যাঁ ঠিক, আমারও তাই। আগে ছোটবেলায় বন্ধুরা মনে আছে মানে রথ দেখতে যাওয়ার মজাই আলাদা। আবারে গিয়ে কখনো কখনো রথ টানতাম, আর রথ টানবো তো ছেড়ে দিন, কখনো রথে গিয়ে চড়তাম আবারে। হ্যাঁ, সেও একটা মজাই আলাদা। দেখুন বন্ধুরা একদম, অনেকে রথ টানে না বা হ্যাঁ। দড়ি ধরে অনেকে রথ টানে কিন্তু। দেখুন বন্ধুরা একদম পাতলা করে ঢেলে নিচ্ছে দেখুন। দেখুন বন্ধুরা একদম দেখুন পাতলা একদম। আর জোয়ানগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে দেখুন। ও মুখের মধ্যে পড়বে, হ্যাঁ, খুব সুন্দর লাগবে আর আলাদাই একটা সাহায্য মজা করবে। হ্যাঁ, ঠিক থাকে। দেখুন বন্ধুরা, জোয়ান তো হেলদি জিনিস। এই দেখুন বন্ধুরা একদম পাতলা করেছে, এই দেখুন পাতলা। খুবই পাতলা, খুবই পাতলা, ভালো পাতলা। হুম। দেখুন আরো আমি চাপলে আরো পাতলা হয়ে যাবে, হাঁসের মতো পাতলা হয়ে যাচ্ছে এই দেখুন। তবে একটু ধৈর্য ধরে করতে হবে, উটপাট করলে কিন্তু এখানে হবে না। কারণ এটা খাজা হচ্ছে। এটা খাজা হচ্ছে বন্ধু। এই যে এবার এইটা এই যে নিয়েছি, চারি পাঁচটা লাগিয়ে দিচ্ছি দেখুন। চারি পাঁচটা লাগিয়ে দিচ্ছি দেখুন ভালো করে একদম পুরো একদম। কভার করে দেওয়া হয়েছে। এবার এটা নিয়ে ধীরে ধীরে এই যে এই যে মজাই মজা আছে কিন্তু, হুম, মজা পাওয়া যাবে বাড়িতে বানালে। এই যে নিয়েছি, নিয়ে এবার একটা ছুরির সাহায্যে এই যে ছুরি, এই যে ছুরি, এই যে নিয়েছি। এবার এটাকে নিয়ে ধীরে 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 এইভাবে দেখুন বন্ধুরা, নিয়ে হালকা হাতে বেলে নেবে। মজাদার জিনিস একদম, হ্যাঁ, একদম বাড়িতে বানাবেন খুব মজা হবে দেখবেন। এত ফ্যান্টাস্টিক হবে মানে খেয়ে খুব মজা আসে, একদম একদম একদম। মুখে পড়লে বোঝা যাবে যে হ্যাঁ কোয়ালিটি কেমন। এই দেখুন, এই দেখুন একদম ইজি জিনিস, শুধু ধাপে ধাপে বানাবেন হ্যাঁ, মজা হবে। এইভাবে সবাই পারবে, এই দেখে এই যে সবাই পারবে। সবাই পারবে না? একদম সবাই পারে। পরপর বন্ধুরা একটার পর একটা চলছে দেখুন কত সুন্দর খাজার বিভিন্ন মজা। রকম খাজা বিভিন্ন রকম টাইপের হয়। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, খাজা যে আপনার এক রকম হবে তা না, নয়, অনেক রকমের খাজা হয়। বিভিন্ন দোকানদার বিভিন্ন রকম ভাজে। হ্যাঁ, হ্যাঁ মুখে পড়লেই বোঝা যাবে কাঠটা কেমন। হ্যাঁ হ্যাঁ, খাজার টেস্টি বন্ধুরা কথা বলবে যে হ্যাঁ হ্যাঁ। অনেক জায়গা থেকে বন্ধুরা বিক্রি হয়, দাম কম নেয় বেশি নেয় সব নেয়, কিন্তু বললাম না দাম কম বেশি নেয়। দেখে দেখা গেল যেটা দাম বেশি তার টেস্ট বেশি হয়তো, বা যার দাম কম নিচে তার হয়তো টেস্ট বেশি হতেই পারে। হুম, পুরীতে ঘুরতে গেলে অনেকে দেখবেন খাজা কেনে, বিভিন্ন রকমের খাজা পাওয়া যায়, কোয়ালিটি আলাদা দামও আলাদা, সবই আলাদা হয় বন্ধুরা। আজকে দেখুন বন্ধুরা আমাদের কি রকমের খাজা বানানো হচ্ছে, এইবার বানাবেন সেরা কোয়ালিটির খাজা বাড়িতে হবে। আবার বেলে নিচ্ছি বন্ধুরা দেখুন। আর একটু শক্ত করে মাখাতে হয়, বারবার আমি বন্ধুদের বলছি। হ্যাঁ, শক্ত করে না মাখালে খাজা মজা পাবেন না।
খুব নরম করে মাখানো যাবে না। না, তাহলে ওই যে খাজা তো নরম হয়ে যাবে, গালে দিলে গোলা রুটি খাবে। হ্যাঁ গোলা রুটি বাপি ঠিক বলেছে, গাল দিলে গোলা রুটি খাবে, খাজার মজা আর থাকবে না। এইবার বানাবেন, খুব মজা আসবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, রথের যেমন দড়ি টানার জন্য একটা টাইম বলে যায় না, যে এই সময় আসবে, এই সময় দড়ি টানা হবে, আমাদের মা মানে আমার মা বলে দিল, এবার উনুনটা জেলে দেওয়া হলো। এবারে তো আমরা খাজার রথে শুরু হয়ে যাবে। এবারে খাজার রথের শুরু হয়ে যাবেন, মজা আপনারা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার দেখুন এই যে খাজাগুলো, এই যে আমি এ খাজা অন্য খাজা, এ খাজা অন্য খাজা, এ খাজা অন্য দেখুন খাজা বন্ধুরা। হ্যাঁ, এর মজা একদম সেরা হবে। হ্যাঁ, এবার এই দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে আমি এই তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা, আর হুক ও জাল দেওয়ার কোনো দরকার নেই, মিডিয়াম জাল দাও। এই দেখুন বন্ধুরা, সাদা তেল দিয়ে দিয়েছি, হ্যাঁ অল্প করে সাদা তেল দিয়েছি, দেখুন দেখুন। হালকা জাল, হ্যাঁ। এবার বন্ধুরা দেখুন এই হালকা জালে এবার এই খাজাগুলো, এই দেখুন বন্ধুরা, এই খাজা তো, এই দেখুন বন্ধুরা, একটু টেনে ধরবেন এরা, দেখছেন, নিয়ে ধীরে ধীরে এরকম টেনে ধরুন, জাল দাও। বন্ধুরা পরপর সবগুলো ছাড়া হচ্ছে, মানে সবগুলো না, কয়েক দফায় হবে মনে হচ্ছে না ভাবি? হ্যাঁ, 2-3 বার হবে মনে হচ্ছে। দেখুন না, একদম চাপিয়ে দিচ্ছি, এই দেখুন তাই অনেকগুলোই ছাড়া হয়ে যাবে একদম। আর এগুলো সব ডুবে আছে দেখুন, এই ধীরে ধীরে না উপরের দিকে উঠবে এ খাজা, ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে, আর হালকা জালে হবে। দেখুন একটা উঠে পড়েছে, এই দেখছেন, একটা টুকুস করে উঠে পড়েছে। যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু করব না, নিজে থেকেই উঠবে, হালকা হালকা জালে উঠবে। এই দেখুন, এই দেখুন উঠে পড়েছে, দেখুন এই যে উঠে পড়েছে। আর আমি এর গায়ের উপর একটা চাপিয়ে দিয়েছি, এই যে এই দেখুন, ও হো হো, এই খাজা, এ খাজা যে বললাম এ অন্য রকমের খাজা বন্ধুরা। এই খাজা যদি বাড়িতে বানিয়ে খান, মানে মুখে লেগে থাকবে, মজা আলাদা হবে। এই দেখুন, এই দেখুন। আর বাড়িতে আপনি যখন বানাবেন, আপনি সেরাটাই বানাবেন একদম, আপনার কোনো লাভের দরকার নেই, ভালো হওয়ার দরকার সবসময়। এর গায়ে থেকে ছেড়ে যাবে, এই দেখুন সুন্দর না একদম দারুণ দারুণ। এই খাজা অন্য খাজা। খাজা খেয়ে যদি মজা না আসে তাহলে আর কি খাজা? হ্যাঁ হ্যাঁ, এই খাজা খেয়ে মজা আসবে। বন্ধুরা ওরা ভর্তি হয়ে গেছে, রথ এগিয়ে আসছে, আর বাড়িতেই চটপট এভাবে বানিয়ে ফেলতে পারেন খাজা। খাজার দারুণ। আর এই খাজা তো মনে হয় রেখেও খাওয়া যাবে, এই খাজা এখন 1 মাস ভোর থাকবে, মজাই আলাদা। ঘিয়ে ময়ন করা আছে না, ভালো থাকবে। আর যারা যদি ফ্রিজে রাখেন তার দেখতে হবে না, অনেকদিন থাকে। আমরা ট্রাই করে দেখেছি বন্ধুরা। হ্যাঁ, রথে মেলা দেখতে গেলে মানুষ অনেকে কিনে নিয়ে আসে, কিন্তু আমি দেখছি অনেকে কিনে নিয়ে আসে। সবাই তো মেলায় যেতে পারে না, বাড়িতে। হ্যাঁ, বাড়িতে খুব সুন্দর হবে, দেখুন না, যখন হয়ে যাবে, এখন তো তাই এরকম তো হয়ে গেলে দেখুন কত দুর্দান্ত হয়, দেখুন কত সুন্দর হচ্ছে। তাই দেখুন, এই দেখুন না, পাপড়ি গুলো একদম ছেড়ে যাচ্ছে, দেখছেন? একদমই, এই দেখছেন কত সুন্দর, এই যে একদম পাপড়ি পাপড়ি। খাজা অন্য খাজা, জিভের মধ্যে দিলে একদম খুব মজা, জমে যাবে মজা। বন্ধুরা এবার দেখুন একদম খাজা একদম
পুরো একদম কালার চলে এসছে, আর কতটা লেয়ার হয়েছে শুধু দেখুন বন্ধুরা, একদম ফ্যান্টাস্টিক খাজা, এই যে fantastic খাজা একদম। আপনারা ভাজা হয়ে গিয়েছে একদম, হ্যাঁ খাজা ভাজা হয়ে গেছে, ঠিকই বলেছো তুমি, খাজা একদম ভাজা হয়ে গেছে। এবার এই দেখুন বন্ধুরা, দেখছেন, আহা, আওয়াজই আলাদা। হ্যাঁ আওয়াজ বলে দেবে যে খাজা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, দেখুন, হ্যাঁ, এই দেখুন, পাপড়িদার খাজা, এই ও দেখুন, layer দেখুন কত। একদম জমে গেছে, একদম দেখছেন হাঁসের মতন পাতলা খাজা। পাতলা হচ্ছে তো দারুণ লেয়ার, মানে হ্যাঁ। মুখে পড়লে মজা অনেক হবে। বন্ধুরা মনে মনে করতে কি করতেছে দাদা, হ্যাঁ? কি খাজা করতেছে না কি করতেছে? মজা ফিনিশ করলে তবে বুঝতে পারবেন, ঠাকুর ফিনিশ হলে ভুরো বাঁধলে বুঝতে পারবে না, কাদা চাপকে যখন আগবে না হ্যাঁ? মা, একদম সত্যি। জমে যায়। দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখছেন প্রত্যেকটা লেয়ার একদম পাটে পাটে লেয়ার। সত্যি একদম ও। মজাই আলাদা। আবার দিচ্ছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এই দেখুন আবার ছাড়ছি। এবার হালকা হালকা, আর জাল দেবে না, একদম হালকা। একদম বাড়ির খাজা যদি বন্ধুরা এত সুন্দর হয়, হুম, তাহলে তো আমি তো বলবো তার মজাই আলাদা, একদম অনেকই ভালো আলাদা। লাগবে। দেখছেন বন্ধুরা, আহা জমজমাটি খাজা, হ্যাঁ? একদম জমে গেছে আজ খাজা। হ্যাঁ, রথের খাজা বলে কথা না, মজা হলে তাহলে কি হবে। আমাদের সেকেন্ড দফা চলছে। বন্ধুরা সেকেন্ড দফায় দেখুন বন্ধুরা হয়ে গেল। এই যে খাজা, একদম এর মজা দেখুন বন্ধুরা, আহা হা হা, একদম কালারটাও জাস্ট কত সুন্দর হয়েছে দেখুন না বন্ধুরা, একদম জমে গেছে একদম। এই যে বন্ধুরা এবার দেখুন একটা কোড়া বসিয়ে দিলাম, এই যে, আর এই কোড়ার মধ্যে এবার দেখুন বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই করতে হবে, হ্যাঁ ধোঁয়া নয়, ধোঁয়া করতে হবে না বন্ধুরা, হ্যাঁ ধোঁয়া করতে হবে, আমি ধোঁয়া ওখানে- করবে কেন? বন্ধু আমি কি এটা করতে হচ্ছে ও অদ্ভুত অদ্ভুত, ফেলে দাও। মজা হচ্ছে খাবে না বন্ধুরা, হ্যাঁ? হুম। খাজার মজা তো চলছে, আর তার সঙ্গে বন্ধুরা আলাদা করে মজা হচ্ছে আমাদের। ও বাবা, মজা একদম এইটা জমে করতে জমে হবে না, একদম ফেলে গেছি মজা। এটা করতে হবে বলছে, ভাবি বলে ওটা না। বন্ধুরা হুম। এবার এর মধ্যে আমি এই যে এই দেখুন বন্ধুরা জল দিয়ে দেবো কড়াইতে কড়াইতে, এই দেখুন বন্ধুরা, এক বাটি জল, এক বাটি। এবার জলের মধ্যে বন্ধুরা এই 4টে এলাচ মুখ একটু কেটে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম, 4টে এলাচ। 4টে এলাচ। আর বন্ধুরা এই বাটিতে, হুম। এই বাটিতেই হুম। আমি নিয়ে নিচ্ছি ওই এক বাটি চিনি বন্ধুরা, এক বাটি চিনি, এক বাটি চিনি, মেপে একদম বন্ধু, একদম। ভাগের জিনিস দেখুন। ভাগের জিনিস, এক বাটি চিনি নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। ওদিকে কিন্তু জল ফুটছে দেখুন, শুরু হয়ে গেছে, হ্যাঁ ঠিক। এবার এই ফুটন্ত জলে এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলে চিনি, হ্যাঁ? হ্যাঁ ফুটন্ত জলে চিনি দিতে হবে, তবে এর মজা আছে। ফুটন্ত জলে চিনি দেওয়া হলো। আর এলাচের ফ্লেভার বন্ধুরা আমার খুব সুন্দর পছন্দ, খুব ভালো লাগে, অন্যরকম একটা সেন্ট থাকে এলাচের। বাচ্চা বয়স্ক হুম, সবাই এই খাজার মজা নিতে পারবেন। হুম, ঘরে এইভাবে বানালে মাত্র 100 গ্রাম হুম, ময়দা দিয়ে, হ্যাঁ হুম। আপনারা অনেক খাজা করে অনেক নিতে খাজা, পারবেন। আর ভালো জিনিসটাও ভালো হবে, আর জিনিসটা একদম কোয়ালিটি ভালো থাকবে। কোয়ালিটি ভালো হবে, কারণ আপনার একদম সব টাটকা টাটকা, চিনি রসও টাটকা, হুম, তেলও টাটকা, হ্যাঁ হ্যাঁ, তেলও হ্যাঁ, টাটকা, ঠিক। সব টাটকা। দেখুন বন্ধুরা,
আমি কিন্তু অনবরত নেড়ে চলেছি যাতে চিনিটা নিচে না একদম লেগে ধরে। হ্যাঁ, এই দেখুন চিনি গুলে যাচ্ছে না তো? ভুলে যাওয়ার পরে আমি বন্ধ করে দেবো। আর চিনি যে কোনো দোকানে চিনি হলেই হবে, কারণ এই যে ফিল্টার চিনি দরকার নেই। খাজার এমনিতে কালার আর চিনির কালারও হলে কোনো অসুবিধা নেই। আর যেরকম চিনি হলেই হবে। হ্যাঁ, যেরকম চিনি, কারণ অন্য সময় চিনি ফিল্টার হলে তবে সেই সব রেসিপিগুলো ভালো হয়, কিন্তু আজকে এমনি চিনি হলে হবে। দরকার নেই। দেখুন বন্ধুরা, এবার ফুটছে, আমি আর তেমন একটা নাড়ছি না। ওহো, এদের দিকে একটা খুব সুন্দর বাড়িতে যখন বানানো হয় না তার আলাদা মজা থাকে একটা। মজা তো হবে, মজা না থাকলে হবে? তবে বাড়িতে বিভিন্ন রকম জিনিস বানানো হলে তো আরো মজা লাগবে। আসলে ব্যাপারটা বলি বন্ধুরা, আমি কিন্তু একটু মজা করতে ভালোবাসি, কারণ আমি ওই চুপচাপ রেসিপি করি না বন্ধুরা। হ্যাঁ, চুপচাপ কি রেসিপি করি না, আমার তো মনে হয় মজা থাকলে ভালো, সব জায়গাতে মজা চাই, বন্ধুদের আনন্দ জীবনে ফুর্তি মজা দাও, থাকলে তবেই তো। তাহলে খাজার মজাও থাকে না। তাই আমার দেখে দেখে এখন অনেক বন্ধুরা হ্যাঁ। মজা করতে শুরু করে দিয়েছে, আমি দেখছি। ঠিক, হ্যাঁ, ভালো সে ভালো। সে করছে, সে টানতে পারছে না, তবুও তাকে বলে করতে হবে তোমাকে। হ্যাঁ, জোর করে বন্ধুরা এরকম করলে না, নিজে থেকে যেটা সেটা ভালো। সে 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 আপনি আপনি আমি আমি না, আমরা তো বন্ধুরা কোনো মুখস্থ করে বা স্ক্রিপ্ট লিখে নিয়ে আসি না, যেভাবে বললো আমরা আমাদের যা আমরা খোলামেলা কথা বলি, পরিষ্কার যা মনে আসে বলতে থাকি। আমার সব বন্ধু ভালো, কোনো বন্ধু আমার কাছে খারাপ না। হ্যাঁ, যেসব বন্ধু রেসিপি করে তারাও ভালো, যেসব বন্ধু দেখে তারাও ভালো। হ্যাঁ, আমার কাছে সবই সমান। হ্যাঁ। হ্যাঁ, পৃথিবীতে সবাইকে নিয়ে চলতে হয়। ঠিক। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এই যে তারটা দেখুন বন্ধুরা, এই দেখছেন, কিন্তু আরও একটু ফুটিয়ে নেবো। আচ্ছা, হ্যাঁ, আর চিনি কিন্তু গুলে গিয়েছে। চিনি গুলে গেছে, আরও একটু ফুটিয়ে নিচ্ছি। এ মানে পাতলা রসে খুব পাতলা করা যাবে না। হ্যাঁ, না, খুব পাতলা হবে না। না, এই দেখুন আমি দেখবো, একটু হাত দিয়ে প্রথম দেখবো, এই যে খুন্তি থেকে আমি প্রথমে একটু দেখবো, একটু বাকি আছে। এই দেখুন, এই যে একটু তার হবে, এই যে এই তার ছাড়ছে, আর একটু তার হবে, আর একটু। তার মানে পুরো যদি কমপ্লিট সেরা খাজা বানাতে হয় তাহলে শুধুমাত্র এইটা না, এই রসটা ঠিক করে বানানো কিন্তু দরকার। একদম একদম, রস না ঠিক করে বানালে খাজা অতটা সুন্দর হবে না। হালকা রসে, একদম জল রসে বানালে সে খাজা নরম হবে, আর একটু তার রসে বানালে খাজাটা অনেকদিন দেখে মনে খেতে পারবেন। বাহ, দারুণ। ঠিক। আর একটা আমি বলি বন্ধুরা, এই যে খাজা তো বন্ধুরা, এই খাজাটা একদম কিন্তু এখন মরমরে আছে, দেখছেন? এই দেখুন, দেখুন একটা আমি ভেঙে দেখাই, এই দেখুন, দেখছেন গুঁড়ো হয়ে একদম ধুলো হয়ে গেল। আমি একটা দেখালাম আর কি। হ্যাঁ, যে বন্ধুরা ভাবে কি খাজা করেছে, একদম দেখছেন বয়স্করা একদম মুখে দিলে মিলিয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এবার দেখবো, এবার জাল বন্ধ করে দাও, আর কোনো অসুবিধা নেই, জাল বন্ধ করে দিলে আর কোনো অসুবিধা নেই, তার একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, একদম এই দেখুন বন্ধুরা, রেডি বন্ধুরা হয়ে আসছে এবারে ধীরে ধীরে। এই দেখুন আমি দেখছি, এ নাড়লে খুন্তি নাড়লেই বোঝা যাবে একদম রেডি কি রেডি না। এই দেখুন বন্ধুরা, আমি এবার দেখাচ্ছি, এবার এটাকে নেবেন, নিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা তারটা রেডি কি রেডি নয়। এই যে খুন্তি আছে, গরম তো অনেক, ওই জন্য আমি একটু করছি। এই দেখুন এবার নিলাম, এই দেখুন, এই দেখুন এবার, হ্যাঁ এই তো দেখুন আমরা বন্ধুরা যা বলছি একদম অরিজিনাল। এই দেখুন, এই দেখুন, ঠিক এইরকম তার হবে, এইরকম এইরকম এই দেখুন, এই যে এই হচ্ছে, এইরকম। এবার এটা আমরা বন্ধুরা এমনি বলিনি, অরিজিনাল এইভাবেই হবে, দেখলাম যেভাবে। নামি নাও, মানে এটা রেডি হয়ে গেছে, একদম রেডি, তার রেডি হয়ে গেছে। আর 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 মানে কি, আর ফোটানো যাবে না, একদম পারফেক্ট হয়েছে।
বন্ধুরা এবার এই রসের মধ্যেই দেখুন বন্ধুরা খাজা আমি এই দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রসে দেখুন এইভাবে এই দেখুন। সুন্দর সুন্দর খাজা একদম সুন্দর সুন্দর হবে আর সবাই মিলে খাবে বাহ এই খাজা। বন্ধুরা দেখুন খাজা একদম রেডি হয়ে গেছে। এবার রস থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এই যে খাজা। হ্যাঁ এই যে দেখুন কতটা সুন্দর লুকিং দেখুন বন্ধুরা, আহা জমজমাটি খাজা একদম জমজমাটে, আহা